ভাবুন তো, আপনি পাহাড়ি পথে ভ্রমণ করছেন। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। আশ্রয়ের জন্য একটি গুহায় ঢুকে পড়লেন, কিন্তু একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল। বাইরে বের হওয়ার কোনো পথ নেই। চিৎকার করলেও কেউ শুনবে না। নিস্তব্ধতা, অন্ধকার, মৃত্যুর শিহরণ যেন পাশে দাঁড়িয়ে। এটা কোনো কল্পকাহিনী নয়, এটি সত্য ঘটনা যা বর্ণিত আছে সাহি আল বুখারিয়ে। ৩ ব্যক্তি, একটি গুহা এবং তাদের নেক আমল যা আল্লাহর সাহায্যে তাদের জীবন বাঁচাল। ৩ জনেই বুঝতে পারল মানব শক্তি দিয়ে মুক্তি সম্ভব নয়। তখন তারা মনে করল তাদের জীবনের যে সবচেয়ে খাঁটি, নিখুঁত আমলগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে, সেই আমলের মাধ্যমে দোয়া করতে হবে। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিলেন। আমি তাদের সেবা করতাম, ভালোবাসতাম, কখনো তাদের দুঃখ দেইনি। এ আমার একমাত্র নিখুঁত আমল। আল্লাহ, তাদের খেদমতের কারণে আমাকে উদ্ধার কর। তিনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এই দোয়া করল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি কখনো কোনো ক্ষতি করতে চাইনি। গরিবদের সাহায্য করেছি, যাদের কোনো দোয়া নেই, আমি তাদের জন্য দোয়া করেছি। এই নিখুঁত নেক আমল থেকে তুমি আমাকে মুক্তি দাও। তিনি নিজ জীবনের একান্ত পবিত্র সৎকর্মের ওপর আল্লাহর রহমত চাইল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি যে কোনো সময়ে তোমার কাছে ফিরে যাইনি, কিন্তু আমি প্রতিদিন আল্লাহর নামে নেক কাজ করেছি। শুধু তোমার সন্তুষ্টির জন্য আমি জাকাত দিয়েছি, মানুষের পাশে দাঁড়িয়েছি। এই নিখুঁত আমলকে উসিলা করে আমাকে মুক্তি দাও। এখন তারা ৩ জনই তাদের নিখুঁত আমলের ওপর নির্ভর করে দোয়া করল। আল্লাহর ইচ্ছা হল, এক অলৌকিক ঘটনা ঘটল। গুহার মুখে থাকা বিশাল পাথর নিজে নিজে সরতে শুরু করল। তারা বের হল অবিশ্বাস্য আনন্দে। তাদের চোখে আনন্দ, হৃদয়ে প্রশান্তি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখালেন, এই গল্পের মাধ্যমে যে শিক্ষা পাওয়া যায় তা হল, কোনো শক্তি বা ক্ষমতা আল্লাহ ছাড়া আমাদের সাহায্য করতে পারে না, কিন্তু নেক